বন্ধুরা, ABCD স্টাডি চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের সমাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর সমাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। সমাস শব্দের অর্থ কী? উত্তর: সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা সংক্ষিপ্ত বা সংক্ষেপীকরণ। সমাস শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। উত্তর: সম পূর্বক অস ধাতু যোগ ঘঞ্চ বা অ। সমাস বলতে কী বোঝো? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের এক পদে পরিণত করে সংক্ষিপ্ত সুন্দরভাবে প্রকাশ করাকে সমাস বলে। সমাস শব্দের অর্থ কী? উত্তর: সমাস শব্দের অর্থ বিস্তার। সমাসের বিভিন্ন অংশগুলির নাম লেখো। উত্তর: সমাসের বিভিন্ন অংশগুলি হলো ব্যাসবাক্য, সমসমান পদ, সমস্ত পদ, পূর্বপদ, উত্তরপদ। ব্যাস বাক্য কাকে বলে? উত্তর: যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। সমসমান পদ কাকে বলে? উত্তর: যে সমস্ত পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদটি গঠিত হয় সেই পদগুলিকে সমসমান পদ বলে। সমস্ত পদ কাকে বলে? উত্তর: একাধিক পদ বা একটি বাক্যকে নিয়ে যে একক পদ গঠিত হয় তাকে সমস্ত পদ বলে। পূর্বপদ কাকে বলে? সমসমান পদগুলির মধ্যে যেটি আগে বসে তাকে পূর্বপদ বলে। উত্তরপদ কাকে বলে? সমসমান পদগুলির মধ্যে যেটি পরে বসে তাকে উত্তরপদ বলে। দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব কথার অর্থ কী? উত্তর: মিলন। উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর: দ্বন্দ্ব সমাসে। তৎপুরুষ সমাসে তৎপুরুষ কথার সাধারণ অর্থ কী? উত্তর: সেই পুরুষ বা তার পুরুষ। পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর: দ্বিগু সমাস ও অব্যয়ীভাব সমাসে। পরপদ বা উত্তরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর: কর্মধারয় সমাস ও তৎপুরুষ সমাসে। অলুপ কথার অর্থ কী? লুপ কথার অর্থ লোপ, অর্থাৎ অলুপ কথার অর্থ নয় লোপ বা অলোপ। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর: যে সমাস একটি বাক্যকে আশ্রয় করে গড়ে ওঠে তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন সবুজ বাঁচাও কমিটি। ব্যাসবাক্য হবে সবুজকে বাঁচানোর জন্য তৈরি কমিটি। পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর: বহুব্রীহি সমাসে। বহুব্রীহি শব্দের অর্থ কী? উত্তর: বহু শব্দের অর্থ অনেক এবং ব্রীহি শব্দের অর্থ ধান, অর্থাৎ বহুব্রীহি শব্দের অর্থ অনেক ধান আছে যার বা ধনী ব্যক্তি। উপমান ও উপমেয় এর মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? উত্তর: রূপক কর্মধারয় সমাসে। সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লিখো। উত্তর: সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে কিন্তু সমাসে পদের মিলন ঘটে। সন্ধি একটি অলুপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। বনে ও বাদারে, বনে বাদারে। একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? উত্তর: যখন দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির পরিবর্তে একটি মাত্র নতুন পদ গঠিত হয় তখন তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমরা এর ব্যাসবাক্য করলে হবে আমি, তুমি ও সে। সমাসে কি প্রাধান্য পায়, ধ্বনি না অর্থ? উত্তর: অর্থ। উভয় পদই বিশেষ্য বা বিশেষণ হয় কোন সমাসে? উত্তর: কর্মধারয় সমাসে। সাধারণ ধর্মের উল্লেখ থাকে কোন সমাসে? উত্তর: উপমিত কর্মধারয় সমাসে। কোন সমাস গঠনের জন্য বা গঠনের সময় অন্য পদের সাহায্য নিতে হয়? উত্তর: নিত্য সমাস।
উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উত্তর উপপদ ও তৎপুরুষ সমাস। সংযোজক অব্যয় থাকে কোন সমাসে? উত্তর দ্বন্দ্ব সমাসে। উপমিত কর্মধারয় সমাস এবং উপমান কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লিখো। উত্তর উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, কিন্তু উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। নিত্য সমাস কাকে বলে? উত্তর যে সমাসে সমসমান পদগুলির দ্বারা ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য গঠনের জন্য অন্য পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। এই পদের শেষে তার মাত্র ইত্যাদি থাকে, যেমন যুগান্তর, অন্যযুগ, জলমাত্র, কেবল জল। বহুব্রী সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু গুরুত্ব পায়, তাকে বহুব্রী সমাস বলে, যেমন 10টি আনন যার দশানন। অব্যয়ীভাব সমাস কাকে বলে? উত্তর যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদও অব্যয় রূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে, যেমন গড়মিল ব্যাসবাক্য করলে হবে মিলের অভাব। কোন সমাসকে ব্যাস বাক্যহীন সমাস বলে? উত্তর নিত্য সমাসকে ব্যাস বাক্যহীন সমাস বলে। দিগু শব্দের অর্থ কী? উত্তর দুটি গরুর বিনিময়ে কেনা।